ওয়েলকাম টু আরেকটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আলোচ্য বিষয় মোরালস অক্সিলারি ভার্ব। ইংলিশে কথা বলার ক্ষেত্রে মোরালস অক্সিলারি ভার্ব খুবই বেশি ব্যবহার হয়ে থাকে। তাই মোরালস অক্সিলারি ভার্বের ব্যবহারটি খুব ভালো করে শিখতে হবে এবং সেটি ব্যবহার অর্থাৎ ইংলিশে কথা বলার ক্ষেত্রে কোন জায়গাটায় কিভাবে ব্যবহার হবে সেটি ভালো করে জানতে হবে। যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কেউ দেখে থাকো তাহলে মোরালস ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। সো লেটস সি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। মোরালস অক্সিলারি মানে হলো ওয়ান কাইন্ডস অফ অক্সিলারি, যেটি সাহায্যকারী ভার্বের মতনই বাক্যে ব্যবহার হয় এবং এই ভার্বগুলোর পরে একটি ভার্ব অবশ্যই আসবে, অর্থাৎ একটি মেইন ভার্ব অবশ্যই আসবে। এই মোরালস ভার্ব একা বসতে পারে না বা একা কোনো বাক্য গঠন করতে পারে না, এই ভার্বগুলোর সাথে আরেকটি ভার্ব আনতে হয়। এখন দেখো কি কি মোরালস ভার্ব এখানে দেওয়া আছে। ক্যান মানে পারা, কুড মানে পারতো, উড মানে কোনো কিছু করতো, কোনো কিছু করতো অতীতে, শুড মানে উচিত, মাস্ট মানে অবশ্যই, মে মানে সম্ভাবনা অর্থে। আগে আমরা এই কোটার ব্যবহার জানি। ওকে, দেখো সে ইংরেজিতে কথা বলতে পারে। দেখো পারা কথাটা যখন আসবে তখন আমরা ক্যান নিয়ে আসবো, ঠিক পারতো কথাটা যখন আসবে তখন আমরা কুড নিয়ে আসবো, যখন অতীতের ব্যবহার হবে। উড নিয়ে আসবো কখন, যখন কোনো কিছু করতো, অতীতে সে কোনো কিছু করতো এখন হয়তো করে না, এই ধরনের কথা যখন আমরা বলতে যাব তখন আমরা উড নিয়ে আসবো। উচিত, কোনো কিছু করা উচিত, সেই অর্থে আমরা শুড নিয়ে আসবো। আর কোনো কিছু অবশ্যই করা উচিত, এই অর্থে আমরা মাস্ট ব্যবহার করবো বাক্যে। আর মে হলো সম্ভাবনা অর্থে, যে কেউ কোথাও যাবে, কেউ খাবে, এটা ওটা এরকম কোনো কিছু হওয়া সম্ভাবনা অর্থে যেটা ব্যবহার হবে, সম্ভাবনা অর্থে তখন আমরা মে নিয়ে আসবো। ওকে, আমরা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে সবগুলোর ব্যবহার শিখে নেব। এরপর তোমাদের মতো করে তোমরা শুধু বাক্য তৈরি করবে। দেখো সে ইংরেজিতে কথা বলতে পারে, কোন কথাটা কিনা আসছে, পারে কথাটি আসছে, তাই তো। সো পারে কথাটা বলতে আমি কি নিয়ে আসবো, ক্যান। তাহলে ফার্স্ট অফ অল আমাকে দিতে হবে সাবজেক্ট। সাবজেক্ট আমি দিলাম হি। এগুলো সাবজেক্টের পর বসে, কারণ যেহেতু আমি কি বলছি মোরালস, এখানে আমি সাবজেক্ট দিতে পারি, এখানে একটি ভার্ব দিতে পারি, মেইন ভার্ব। ওকে, প্লাস এখানে অবজেক্ট যদি থাকে। এখন দেখো তাহলে ফার্স্ট অফ অল সাবজেক্ট আমি হি দিলাম, তারপর আমাকে কি আনতে হবে, যেহেতু পারে কথাটি আছে তাই আমাকে ক্যান আনতে হবে। তাহলে হি ক্যান, সে পারে। তারপর ভার্ব আনতে হবে, সে পারে কথা বলতে, তাহলে হি ক্যান স্পিক, সে কথা বলতে পারে ইংরেজিতে, ইন ইংলিশ, হি ক্যান স্পিক ইন ইংলিশ। এই বাক্যটি দিয়ে একটা বাক্য তৈরি করো। পারা কথা বলা বাদ দিয়ে তুমি যদি বলো সে খেলতে পারে, সে ক্রিকেট খেলতে পারে, তাহলে হি ক্যান প্লে ক্রিকেট। সে দ্রুত হাঁটতে পারে, হি ক্যান ওয়াক ফাস্ট। সে রান্না করতে পারে, হি ক্যান কুক। বাক্য হয়তো এখন এইভাবে ক্যান দ্বারা বাক্য তৈরি করতে হবে, ব্যাস দেখবে হয়ে গেছে। ইটস ভেরি ইজি টু সে, আই থিঙ্ক। এখন আমরা ক্যানের ব্যবহারটা শিখে নিলাম, এবার কুডের ব্যবহারটা আসি। কুড মানে হলো পারতো, কোনো কিছু সে পারতো, আগে পারতো এখন হয়তো পারে না। তাহলে দেখো হি ক্যান স্পিক ইন ইংলিশ, আমরা যদি এখন বলি সে ইংরেজিতে কথা বলতে পারে না দিয়ে যদি বলতাম পারতো, অতীতে পারতো, হয়তো এখন ভুলে গেছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুধু চেঞ্জ হবে এরকম, ক্যানের জায়গায় শুধু কি দেবো আমরা, তখন কুড দিয়ে দেবো। তাহলে অর্থটা দাঁড়াবে হলো হি কুড স্পিক ইন ইংলিশ, সেই ইংরেজিতে কথা বলতে পারতো। ধরো আমি আগে ক্রিকেট খেলতাম প্রচুর, এখন আমি খেলি না, এক কথা ফুল বাউন্ডারি তো ভুলেই গেছি অলমোস্ট, ধরে নাও। তাহলে আমি বলতে পারি কি, আই কুড প্লে ক্রিকেট, আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। তো এই যে কোনো কিছু পারতো অতীতে, সেই অর্থে হলো কি হবে, কুড হবে। বাক্য তৈরি করা যাবে। এখন এভাবে বাক্য তৈরি করতে হবে। গেল। এখন আমরা আসি উডের এখানে। উড মানে হলো কোনো কিছু করতো, অতীতে কোনো কিছু করতো। হ্যাঁ, সেই অর্থে অতীতে কোনো কিছু করতো। ধরো সে ইংরেজি কথা বলতে পারতো, তো এখানে না এরকম সে ইংরেজি কথা বলতো, সে ইংরেজিতে কথা বলতো, সে ইংরেজিতে কথা বলতো। তাহলে সে ইংরেজিতে কথা বলতো, এই অর্থে আমাদের কি আনতে হবে, উড আনতে হবে, কারণ সে অতীতে এটা করতো কোন এক সময়, এখন হয়তো করে না। তাহলে সেই ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে, উডের জায়গাটা আমার শুধু কি আনতে হবে, উড। ইউ উড স্পিক ইন ইংলিশ, হি উড স্পিক ইন
সে ভ্রমণ করতো, আগে ধরো ধরো একটা নেশা ছিল ধরো ভ্রমণ করা, তাহলে কি দেবো? হি উড ট্রাভেল, সে ভ্রমণ করতো। হি উড গো দেয়ার, সে সেখানে যেত। তাহলে হয়ে গেল উড নিয়ে ব্যবহার। এবার আসি শুড মানে উচিত অর্থে। এখন উচিত অর্থে কি হবে? সে ইংরেজিতে কথা বলা, তাহলে এখানে শুধু আমি ধরো এই কথাটা বলবো, এখন সে ইংরেজিতে কথা বলা, সে না হয় এখানে হবে হলো তার, তখন ভাষাটা হবে তার ইংরেজিতে কথা বলা উচিত, তার ইংলিশে কথা বলা উচিত। তাহলে তার ইংলিশ কি হবে? হি। এখন আর এখানে আমি উত্তর দিতে পারবো না, চেঞ্জটা শুধু এখানে কি দিতে হবে? আমাকে শুড দিতে হবে। তাহলে হি শুড স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে, তার ইংলিশে কথা বলা উচিত। হি শুড গো, তার যাওয়া উচিত। ইউ শুড ওয়াচ মাই ভিডিও ফ্রম বিগিনিং টু এন্ডিং, তোমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা উচিত। ওকে, ইউ শুড গো উইথ মি, তোমার আমার সাথে যাওয়া উচিত। তাহলে এরকম এখন শুড দ্বারা বাক্য তৈরি করো। একদম ইজি বিষয়, আমি মনে করি এত সহজ ইংলিশ, কেন এত সহজ? এখন শুড গেল, এখন ধরো তুমি বলবে তার ইংরেজিতে কথা বলা উচিত, তো এটা বলবা, এখন এটা বলবে তার অবশ্যই, বা সে ইংরেজিতে অবশ্যই কথা বলবে, এরকম। সে, আমি একটু লিখে দিই এটা, সে অবশ্যই ইংরেজিতে কথা বলবে। তাহলে এই যে অবশ্যই কথাটা আছে, তাই আমাকে কি আনতে হবে? মাস্ট আনতে হবে এখন। তাহলে আমি দিলাম হি মাস্ট স্পিক ইন ইংলিশ, সে অবশ্যই ইংলিশে কথা বলবে। আই মাস্ট রাইট উইথ দিস মার্কার, আমি এই মার্কার দিয়েই লিখবো, অবশ্যই লিখবো। এই যে কোনো কিছু অবশ্যই, ধর কেউ আসবে, আমি যদি বলি সে আসবে, হিল কাম, এতে বোঝা যায় সে আসতেও পারে নাও আসতে পারে, এমনটা মানে ইয়া বোঝায় যে আসার সম্ভাবনা আছে। বাট যদি বলি হি মাস্ট কাম, দ্যাটস মিনস সে অবশ্যই আসবে, তার মানে হি মাস্ট স্পিক ইন ইংলিশ, তার অর্থ হলো সে অবশ্যই ইংলিশে কথা বলবে। বোঝা গেল? এবার আসি মে। দেখো, মে মানে হলো সম্ভাবনা অর্থে। যদি আমি এরকম বলি তার ইংলিশে কথা বলতে পারে, মানে আমি কথাটা এমন ভাবে বলবো যে তুমি প্রকাশটা করতে চাচ্ছ, ধরো এখানে ভাষাটা আসবে পারে, বা পারে, এরকম কথাটা আসবে, ভাষায় আসবে পারে, বাট সেন্সটা থাকবে সে করতে পারার সম্ভাবনা আছে, এই অর্থে তুমি বলতে চাও। দেখো বাংলার ক্ষেত্রে এমনই আসবে যে সে সে ইংলিশে কথা বলতে পারে, এরকম পারে কথাটা আসবে, বাট তোমার সেন্সটা কি? তুমি বুঝাতে চাচ্ছ যে সে কথা বলতেও পারে নাও পারে। এই ভাষাটা যখন বলতে যাবো, তখন এখানে তুমি হির পরে ক্যান না দিয়ে দেবা হলো হি মে স্পিক ইন ইংলিশ, হি মে স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলতেও পারে নাও বলতে পারে, কোনো শিওর না। আমি বলি হি মে কাম টুমরো, সে কাল আসতে পারে, মানে অর্থাৎ সে আসতেও পারে নাও আসতে পারে, শিওর নাই কোনো, অর্থাৎ সম্ভাবনা আছে আসার একটি। আমি তো বলি ইট মে রেইন, বৃষ্টি হতে পারে অর্থে, অর্থাৎ সম্ভাবনা অর্থে তখন এই মেটাকে আমরা ইউজ করি। দেখো সহজভাবে বুঝবো। এবার আমাদের এইগুলো নিয়ম শেষ, এখন আমরা আসি ক্যান বি, খুড বি, উড বি। ক্যান বি মানে হলো, ক্যান মানে পারা, বি মানে হতে পারে, তাহলে ক্যান বি মানে হতে পারে, খুড বি মানে হতে পারতো, মানে অতীতে পারতো, উড বি মানে হতাম, সে হতো, আই উড বি মানে আমি হতাম, কি হতাম মানে আমার ছিল এরকম, আমি এরকম কিছু একটা হতাম, বাট হয়তো হয়নি। শুড বি মানে হওয়া উচিত, কারণ শুড মানে উচিত আর বি মানে হওয়া, তাহলে শুড বি মানে হওয়া উচিত, মাস্ট বি মানে অবশ্যই হবে, আর মেবি মানে হতে পারেন সম্ভাবনা উঠে। এখন দেখো সে একজন ডাক্তার হতে পারে, বি মানে হলো হওয়া, এখানে বি এই মেইন ভার্ব। ওকে, বি মানে হওয়া, বি এই এখানে কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে সে একজন ডক্টর হতে পারেন বা পারে। তাহলে কি দেবো? ফার্স্ট অফ অল দেবো হি, তারপর দেবো ক্যান, হি ক্যান, তারপর বি, হি ক্যান বি, কি হতে পারে, কারণ আমি জানি কি পারা হতে পারে অর্থে আমাকে কি আনতে হবে? ক্যান বি আনতে হবে। সো আই হ্যাভ টেকেন ক্যান বি, হি ক্যান বি আ ডক্টর, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডক্টর হতে পারে, হি ক্যান বি আ ডক্টর। হয়ে গেল। এখন সাপোজ তুমি বলবা
সে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, তাহলে কি হবে? হি ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার। সে একজন ফার্মার হতে পারে, হি ক্যান বি আ ফার্মার, হয় না? সে একজন ফটোগ্রাফার হতে পারে, হি ক্যান বি আ ফটোগ্রাফার। তাহলে হয়ে গেল। এখন তুমি ধরো বলবে ক্যান বি বাট, হতে পারে অর্থে ভালো। তুমি বলবে এখন কুড বি, হতে পারতো অর্থে। হতে পারতো মানে সে হয়তো হতে পারতো, বাট হয়নি, হতে পারে নাই এমন, হয়তো অলসতা ছিল বা সামহাউ সে হতে পারে নাই। তাহলে আমি তো বলি সে একজন ডাক্তার হতে পারে না দিয়ে আমি এখন বলবো হতে পারতো। তাহলে আমি কি ইউজ করবো এখানে? ক্যান বি জায়গায় কি ইউজ করবো? শুধু খুড বি। হি খুড বি আ ডক্টর, সে একজন ডক্টর হতে পারতো। হি খুড বি আ ফার্মার, হি খুড বি আ ব্যাংকার, হি খুড বি অ্যান ইউটিউবার, হয় না? সে একজন ইউটিউবার হতে পারতো। তাহলে সে একজন ডাক্তার হতে পারতো হয়ে গেল। এখন তুমি বলবে হতে পারতো বাদ দি, সে হতাম একজন ডক্টর হতো। এখন তুমি বলবো সে একজন ডক্টর হতো অর্থে বলবো হতো, হ্যাঁ? তাহলে কি দেবা? দেখো তখন দিতে হবে হি উড বি আ ডক্টর। আমরা বলি না, আরে আমিও একজন ইয়ে হতাম, আমিও একজন নেতা হতাম, হুম, আমি একজন নেতা হতাম, তখন আমি কি বলবো? যে আই উড বি আ লিডার, আই উড বি আ লিডার। এখন শুড বি পরে আসি, উচিত হওয়া, উচিত অর্থে আমি কি ইউজ করবো তাহলে? শুড বি। ধরো সে একজন ডাক্তার হতো, তো এখানে তুমি দেবা তার একজন ডাক্তার হওয়া উচিত, তার একজন ডাক্তার হওয়া উচিত, তার একজন ডাক্তার হওয়া। তাহলে কি লিখছি এখানে? তার একজন ডক্টর হওয়া উচিত, তখন আমাকে কি দিতে হবে? শুড বি দিতে হবে এখানে। হি শুড বি আ ডক্টর, একজন ডক্টর হওয়া উচিত। হি শুড বি আ টিচার, তার একজন টিচার হওয়া উচিত, তার একজন টিচার হওয়া উচিত। সে অবশ্যই হবে অর্থে তাহলে আমি কি ইউজ করবো? সে অবশ্যই একজন ডাক্তার হবে। এখন তুমি যদি বলো যে সে অবশ্যই একজন ডক্টর হবে, এরকম ভাষাটা বলবে, সে অবশ্যই একজন ডাক্তার হবে, তখন আমাকে দিতে হবে হি মাস্ট বি আ ডক্টর, হি মাস্ট বি আ ডক্টর। হয়ে গেল। সে অবশ্যই, তাহলে অবশ্যই সে একজন কি হবে? নেতা হবে। তখন তুমি কি ইউজ করবে? হি মাস্ট বি আ লিডার। ধর কাউকে হাব ভাব দেখে বুঝতে পারো যে হ্যাঁ সে তো একজন লিডার হবেই, তাহলে হি মাস্ট বি আ লিডার, হি মাস্ট বি আ প্রাইম মিনিস্টার। হ্যাঁ, সে প্রাইম মিনিস্টার হবেই, মাস্ট বি হবেই। এখন মেবি মানে এলো হতে পারে, সে একজন ডাক্তার হতে না, এখানে তুমি দেখো ধরো হতে পারে, সেন্সটা থাকবে কি? সে হতেও পারে, নাও হতে পারে, দ্যার ইজ পসিবিলিটি। হ্যাঁ, দ্যার ইজ পসিবিলিটি টু বি, হওয়ার একটা পসিবিলিটি থাকবে। তখন তোমাকে ইউজ করতে হবে এই মাস্ট বির জায়গায় কি ইউজ করতে হবে? হি মে বি, হি মে বি আ ডক্টর। সে একজন কি হতে হবে, কি হতে পারে? ডক্টর হতে পারে। এখন এইভাবে এই মোডালস গুলো, ভার্ব গুলোর ব্যবহার করো এবং ছোট ছোট বাক্য তৈরি করো এবং বলো। এগুলো বলতে হবে আমাদের ডেইলিতে, এগুলো ডেইলি বাক্য বলার ক্ষেত্রে এগুলো প্রচুর ব্যবহার হয়। আরেকটা ব্যবহার দেখে